এখানে একটা ফ্যাক্ট, একটা বিষয় হলো আমাদের সমস্যা কি জানি, আমরা হলো কি পড়বো জানি না, এর একটা সমস্যা। কি পড়বো জানি না, আর যা জানি মানে কি পড়বো জানি না, এটা একটা ফ্যাক্ট। আর যা পড়ি তা মনে থাকে না, যা পড়ি তা মনে থাকে না, এটা আর একটা প্রবলেম। মানে 1 নম্বর প্রবলেম এটা, 2 নম্বর এটা, 3 নম্বর হলো আর যা মনে থাকে তা পরীক্ষায় আসে না, এই একটা বিষয়। মনে থাকে তা পরীক্ষায় আসে না, মনে হয় এটা যে পরীক্ষায় আসে না। আরেকটা বিষয় হয় কি, আবার যা পরীক্ষা আসে তা পরীক্ষার সময় হয় না এবং পরীক্ষায় হয় না, মানে এরকমের একটা প্রবলেম হয় আপনার প্রিপারেশনের ক্ষেত্রে। প্রথম দিকে এটা মনে হবে, কিন্তু বেসিক্যালি আপনি কিন্তু নিজেকে কখন এটা ভাববেন না যে আমি প্রথমবার দিব বলে আমি এখানে হয়ে যাবে, আমি দ্বিতীয়বার দিচ্ছি বলে আমি বস, আমি সবসময় পিডি টিকে বলে এবারও টিকবেন, এমন কোনো নিশ্চয়তা নাই। আপনি দেখেন সাজেশন, একটা শর্ট সাজেশন একেবারে, যিনি 46তম 45তম প্রিলিমিনারি টিকছেন, আপনি রিটেন নিয়ে প্রিলি নিয়ে চিন্তা করেন না, রিটেন পড়েন। প্রিলিমিনারি পরীক্ষার আগে 1 সপ্তাহ আগে বা 2 সপ্তাহ আগে আপনি পিলিতে বসে যান। এখন আপনার পিলি নিয়ে কোনো মানে কোনো চাপ নেওয়ার দরকার নেই, প্রেশার নেওয়ার দরকার নেই। আপনি জাস্ট 46 45-এ যদি আপনি পিলি টিকে থাকেন বা 46-এ টিকে থাকেন, আপনি রিটেন নিয়ে আগান, আপনি 1 মাস 1.5 মাস পড়লে এটা হয়ে যাবে। মানে 15 দিন বা 2 সপ্তাহ পড়লে হয়ে যাবে। আর আপনি এটাই মনে করেন যে আমার এই রিটেনটাই হয়তো বা লাস্ট, আপনি রিটেনটাই বেসিক্যালি সিরিয়াস হয়ে যান। এই রিটেন কিন্তু আপনি কমপক্ষে 150 দিনই পাবেন 46তম যদি দেন। গেল এটা, আপনি ভাইবা দিচ্ছেন, আপনি মনে রাখবেন যে আপনার প্রিলিমিনারি, আপনি রিটেন দিচ্ছেন না ভাইবা দিচ্ছেন, 44 ভাইবা দিচ্ছেন, আপনি মনে রাখবেন প্রিলিমিনারি যেটা আছে এটা আপনি আবার 1 মাস পড়লে বা পরীক্ষার আগে 15 দিন পড়লে আপনার হবে ইনশাল্লাহ, এটা নিয়ে টেনশন করার দরকার নেই। বা আপনি যদি কোনো টাচে থাকেন তাহলে আরো ভালো, তাহলে আপনি খুবই ভালো পরীক্ষা দিয়ে শুরু থেকে আপনি রিটেন করতে পারলেন। একটা বিষয় হলো, যিনি 46তম ফেল করেছেন, 2টা রেজাল্ট দিয়েছে, 2টা রেজাল্টই আসে নাই, 45তম প্রিলিমিনারি ফেল করেছেন, 44 ফেল করেছেন, অথবা আপনি যে কটা পরীক্ষা দেন 1 2 3 প্রত্যেকটা ফেল করেছেন, অনেক ভালো পড়ছেন কিন্তু হয়নি, কারেন্ট নিজে চলে গেছে, অল্পের জন্য হয়নি। আপনি জাস্ট এখন বসে যাবেন 3টা প্রশ্ন নিয়ে, যে কটা পিডি ফেল করেছেন ওখান থেকে আপনি দেখবেন সবচেয়ে ভুল করছেন কোন সাবজেক্টে, কোন সাবজেক্টটা খারাপ হয়েছে, কোনটা আপনার পারা উচিত ছিল পারেন নাই, কোনটা ভুল দেখেছেন, আপনি কিন্তু প্রশ্ন দেখলে মনে থাকবে, মানে মনে পড়বে। সো সেগুলোকে মার্ক করেন যে আমার এখানে গ্যাপ আছে, ওই গ্যাপগুলো পূরণ করার চেষ্টা করেন আগে।